শীতের রাতে এই রকম বেলুনের মতো ফুলকো আর তুলোর মতো নরম রুটি খেতে চান, তাহলে এই রেসিপিটি একবার ফলো করে দেখুন। 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন এই রকম ফুলকো রুটি, আর ডোটা রেস্টে রাখারও কোনো দরকার পড়বে না। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রুটির রেসিপিটি দেখার পর আশা করছি সকলের অনেক ভালো লাগবে। তো রুটি বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে আমি 400 গ্রাম আটা নিয়েছি, আর আজ আমি গমের আটা দিয়েই রুটিটা বানাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর আটার সঙ্গে লবণটা একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। আর এই ডোটা খুব বেশি নরম করে মাখা যাবে না, আবার খুব বেশি শক্ত করেও মাখা যাবে না, একটু মাঝামাঝি করেই মেখে নিতে হবে। আর ডোটা ঠিক এভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে। আর ডোটা মথে নেওয়ার পর ঠিক এইরকম সফট হবে আর স্মুথলি ডোটা রেডি হবে। তো ডোটা মেখে নিয়েছি, এবার এর থেকে লেচি কেটে নেব। রুটির সাইজটা যে যেরকম বানাবেন ঠিক সেই রকমভাবে লেচিটা কেটে নেবেন। তো আমার সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার রুটি বেলার জন্য একটা বাটির মধ্যে শুকনো আটা নিয়েছি, আটাটা পাশে রেখে দেব। আর এখান থেকে একটা করে লেচি নিয়ে প্রথমে এভাবে গোল করে নেব। গোল করে হাত দিয়ে একটু চেপে নেব। এবার অল্প অল্প আটা দেব, আটা দিয়ে রুটিগুলো বেলে নেব। আর ঠিক এই বেলার কাজটা আমি কিভাবে করছি বন্ধুরা একটুখানি লক্ষ্য করুন। এখানে আমি কোনোভাবেই স্কিপ করব না। দেখুন রুটিতে হাত না দিয়ে কত সুন্দরভাবে রুটিটা ঘুরে যাচ্ছে আর গোল হয়ে যাচ্ছে। তো আবারও একটুখানি উপরে আটা দিয়ে দিলাম, দিয়ে উল্টে দিয়েছি, দিয়ে আবার একটুখানি বেলে নেব। তো দেখুন একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। তো রুটি মেকার ছাড়াই শুধুমাত্র হাতে রুটিটা কত সুন্দর গোল হয়েছে, আর রুটিটা হয়েছে একেবারেই পাতলা কাগজের মতো। তো এবার রুটিটা সেঁকে নেওয়ার জন্য চুলাতে একটা চাটু বসিয়েছি, আর চাটুটা প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবার এই চাটুর উপরে একটা রুটি দিয়ে দেব। রুটিটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব একটা সাইড হয়ে আসা পর্যন্ত। আর উপর থেকে দেখুন একটা সাইড হয়ে গেছে। এবার রুটিটা উল্টে দেব, আর রুটিটা উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। হাইতে করে আবারও কিছুক্ষণ রেখে দেব। তো এবার একটুখানি হাত দিয়ে রুটিটা এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেব, যাতে চারো সাইডটা একই রকম হয়। আর একটুখানি পরে দেখবেন যে রুটির উপর থেকে ঠিক এইরকম হালকা হালকা ফুলতে শুরু করেছে। আর এইরকম হালকা হালকা ফুলে গেলে আবারও উল্টে দেব। উল্টে দিয়ে এইরকম একটা পরিষ্কার সুতি কাপড় নিয়ে চারিদিক থেকে হালকা হালকাভাবে চাপ দিতে হবে। ঠিক এভাবে চাপ দিলে রুটিটা একদম বেলুনের মতো ফুলে যাবে। দেখুন বন্ধুরা রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে। আর এইভাবে রুটিটা বানিয়ে দেখুন, শুধু এইরকম একটা রুটি না, প্রতিটা রুটি হবে এইরকম বেলুনের মতো ফুলকো। তো রুটিটা তুলে নিয়েছি, আবারও একটা রুটি দিয়ে দেব। আপনাদের বোঝার স্বার্থে আমি আরও একটা রুটি দেখিয়ে দিচ্ছি। তো আবারও আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিয়েছি। আর ঠিক উপর থেকে এইভাবে কালার চেঞ্জ হয়ে গেলে আবারও উল্টে দেব। উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। হাইতে করে দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব। আর তারপর এভাবে রুটিটাকে একটু ঘুরিয়ে দেব, যাতে সব দিকটা একই রকম হয়। আর কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে উপর থেকে এরকম হালকা হালকা ফুলতে শুরু করেছে, তখনই উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবারও পরিষ্কার সুতি কাপড় দিয়ে ঠিক এভাবে চারো সাইড থেকে চাপ দিতে হবে, দিলে রুটিটা বেলুনের মতো ফুলে উঠবে। আর আমি যে পদ্ধতি বলেছি ঠিক এইভাবে একবার রুটিটা বানিয়ে দেখুন। রুটি থাকবে লম্বা সময় ধরে নরম তুলোর মতো। তো দেখুন সমস্ত রুটি আমি রেডি করে নিয়ে চলে এসেছি। আর কতটা রুটি মুহূর্তের মধ্যে বানিয়ে নিয়েছি, খুব বেশি সময় কিন্তু একেবারেই লাগেনি। আর এই ডোটাও রেস্টে রাখার কোনো প্রয়োজন হয়নি। দেখুন রুটিটা কতটা তুলোর মতো নরম হয়েছে। এবার একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, ঠিক মনে হচ্ছে যেন একটা পকেট। দেখুন তো বন্ধুরা এই পদ্ধতিতে একবার রুটি বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের রুটিও ঠিক এরকম ফুলকো হবে। তো আমি আরও একটা রুটি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রতিটা রুটির মধ্যে কিন্তু একই রকম হয়েছে। আর শীতের রাত্রে এইভাবে রুটি বানিয়ে যে কোনো সবজি, ডাল, আলুর দম বা মাংস কষা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। আর এই রকম নরম রুটি হলে মুহূর্তের মধ্যে 4-5টা রুটি খেয়ে ফেলতে পারবেন। দেখলেন তো বন্ধুরা রুটি বানানো কতটা সহজ ব্যাপার। তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের রুটিটা আমি মাংস কষা দিয়েই সার্ভ করেছি। আর আজকের রুটি খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।